দাদু তো আমাকে অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে খাওয়ালো রান্না করে করে, তো ভাবছি দাদুকে আজকে আমি একটা কিছু রান্না করে খাওয়াবো। এবার এক এক করে ছাড়বো, তেলটাও গরম হয়ে যাবে। সরিয়ে দিই। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিল, উঠে চলে এসছে গোপনে গোপনে এসে। ও ছাদের দরজা খোলা, দেখো অবস্থা। ঘরের মধ্যে হনুমান এসে বসে রয়েছে। কি ব্যাপার হনু, তুমি এখানে কোনো যাও। যাও যাও, যেদিক দিয়ে এসেছ সেদিক দিয়ে যাও। কলা আছে, কলা সব ও খাই চলে গেছে। তাহলে আর কি খাওয়া, সব খাওয়া খেয়ে চলে গেছো তোমরা, বুঝলা? যাও, কিশোর মিত্র ভয় পাবে তোমাকে দেখে, যাও। ও বাবা, এখানে তো আরো আছে। এখানে বসে কি খাইলি, কি খাইছিস এগুলো? এখানে বসে খেলি? ও এই গাছের থেকে লেবু পেরে নিয়ে এসে খেতে এখানে বসে বসে। হনুমান ঢুকে যাচ্ছে ঘরে, ভাবো। আচ্ছা, তো হনুমান বিরক্ত করবে না, কি জোরে তো ডাকছে। আর হচ্ছে শনিবার, তো শনিবার দিনকে আমরা আজকে ঢালাই করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মনে পড়লো শনিবার তো ঢালাই করা যায় না, আসলে বারের কথা খেয়ালই ছিল না, তো সেই জন্যে আজকে ক্যান্সেল করা হলো। আর সব ঢালাই ক্যান্সেল করে এসছে অনেকজন আজকে ঢালাই করবে বলে, 3টে লেবার, 1জন মিস্ত্রি। তো সব বাদ দিয়ে এখন এই যে সব রেডি করা হচ্ছে। আজকে এগুলো সব রেডি করে তারপরে কালকে একবারে ঢালাই হবে। আর এই যে বলেছিলাম না, এদিকটায় একটা ইয়ে কি বলে, একটা পিলার এইদিকে আনা হবে, তো সেটার কাজই চলছে এখানে। যেমন ওই দিকটায় একটা বানানো হয়েছে, আর এই দিকটায় একটা বিম বাড়ি দেওয়া হয়েছে, ওই 15 ফুট মতো এদিকে। তাহলে সামনের যে বাবা বাবা যাস না রে, চলে গেল। তো এই সামনের যে দেয়ালটা, ওটা সাপোর্ট পাবে ভালো। কিষানু ওই যে পাশের বাড়ি, ওই কাকাদের বাড়িতে গিয়ে ওই যে পিসি আছে, কাকা আছে, তাদের সাথে খেলাধুলো করছে, ওর বয়সী সব। দাদুর এই যে সকাল হলে চলে ফোন, দাদুর ডায়েরিটা দেখাই তো। এই দেখো দাদুর ডায়েরি, এটার মধ্যে শুধু ফোন নাম্বার, আর কিছু নেই। ফোন নাম্বার ভর্তির মধ্যে, কোথায় দেখি, এই দেখো এই দেখো, এর মধ্যে ভর্তি ফোন নাম্বার। সারা দিন ফোনে ব্যস্ত। হ্যাঁ, কি ঠাকুমা ঠাকুমা আমাদের কি কতগুলো আছে শুনি একটু। সারাদিন যত ফোন, কার কাছে এত ফোন করো তুমি? কি কি ঠাকুমা অনেক আছে? কতগুলো? ঠাকুমার সাথে কবার কথা বললো? হ্যাঁ, ঠাকুমার সাথে কথা বললো কেন? ঠাকুমা দাদু কিন্তু সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে, আমার তো সন্দেহ হয় কি যে করে সারাক্ষণ, ডায়েরি ভর্তি নাম্বার। তো সে যাই হোক না কেন, দাদু মজার মানুষ, তার সাথে গল্প করে আমাদেরও ভালো লাগে, যাদের সাথে কথা বলে ফোনে নিশ্চয়ই তাদেরও ভালো লাগে, নাহলে তো এত ঘন্টার পর ঘন্টা, এই মোটামুটি আধা ঘন্টা গল্প করে আসলো। কার সাথে কথা বললো তখন? ভাগনা ভাগ্নি। একটা মজাই করি দাদুর সাথে, এইটুকুই তো, আর কি। সাথে কি যাবে জীবনে, আর তো কিছুই যাবে না, তাই না? এই যে হাসি মজা, গল্প গুজব, কথাবার্তা, এগুলোই থেকে যাবে শুধু মানুষের মনে। তো আমি শেভ করেছি, শেভটা একদম ক্লিন শেভ করেছি সুন্দর করে,
ঝাক্কাস। তো যাই হোক, আজকে আজকে তো শনিবার, তো শনিবারে হচ্ছে নিরামিষ। তো মা এই যে রান্নাঘর থেকে এলো। কি হবে মা? দাদু স্পেশাল কিছু হচ্ছে না আজকে? মোচা কি হয়েছে? মোচা হয়ে গেছে না? করবা? তো দাদুর স্পেশাল একটা রান্না আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে যে ও সিদ্ধ করতে হবে। ছোলা সিদ্ধ কি রান্না শিখিছ নাকি? রান্নাই শিখাতে পারোনি এখনো পর্যন্ত? কি অবস্থা! এখন রান্না শেখাচ্ছে, এতদিন কিছু শেখায়নি, কিছু নেই। মোচার সাথে ছোলা সেদ্ধ হয় নাকি? ছোলা অনেক বেশি টাইম লাগে সেদ্ধ। তা তুমি রান্না করবে, তাহলে তোমাকেই করতে হবে। কাদার মধ্যে? বাবা, কাদার মধ্যে পেয়েছে পেনটা, ঠিক আছে। তো রান্না অনেক জোরদার চলছে। শনিবার আছে। আচ্ছা, চিপস এনেছিলাম, চিপসটা তো সব রেডি করে রেখেছি। আমি একটু নিজের খাবার রেডি করছি। স্যালাড বানাচ্ছি, স্যালাড খাবো। এরকম করে পেটটা কমাতে হবে, তো না খেয়ে কমাতে হবে। এক্সারসাইজ করে তো কিছুটা বলছে হচ্ছে, এবার একটু খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। পেট তো আমাদের কমাতেই হবে। হ্যাঁ, কেন? আমার মাও তো চাইছেন আমি আমার পেটটা কমে যাবে। এই করি টমেটো দিলাম না। শসা আর টমেটো নিয়ে নিয়েছি, তো গাজর আর নেই করে। রান্না বান্না এখানে চলছে। আলু কাঁচকলার একটা সবজি করেছে এটা, আর ডালও করা হয়ে গেছে নাকি মা? ডালও রান্না করা হয়ে গেছে। এবার দাদু এই যে ডাল, মটরের ডাল পেঁপে দিয়ে। আর এখন আর কি মায়ের রান্না বান্না হয়ে গেলে দাদু মোচাটা রান্না করবে, ব্যাস আমাদের রান্না শেষ। আর টক দই এনেছি কালকে, একটা টক দই আছে, আর চিপস এনেছি, ব্যাস। বাবা নুনাগুলো ফেলছে আর কাকারা কাটছে। বাবা সব নুনা ফেলাচ্ছে। বাজে 2:30, আর এখন এই যে সব কালকে ঢালাইয়ের জন্য সব বন্দোবস্ত করে তারপর ছুটি করছে সব। আর এদিকে সব যত কলমের রড বাঁধা বা ঠিকঠাক মাপটাপ নেওয়া সব কমপ্লিট। কালকে শুধু ঢালাই, তো এখানে সব মাল মশলা ফেলে দিয়ে গেছে। কালকে সবগুলো একসঙ্গে ঢালাই হয়ে যাবে, সব রেডি একদম। তো স্নান করে নিয়েছি, এবার ঠাকুমা খাওয়া হয়েছে? আসো আসো, তো খাওয়া দাওয়াটা সেরে নিই এবার।
দাদু তো আজকে ফাটিয়ে দিয়েছে, রান্না বান্না নাকি দুর্দান্ত করেছে। দাদুর মোচা নাকি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো দাদুর খাওয়া হয়ে গেছে? দাদুর টাইম ঠিক আছে, দাদুর খাওয়া হয়ে গেছে। তোমার ফোন আবার চার্জ এখানে। তো দাদুর মোচাটা আজকে নাকি খুব সুন্দর করেছে। দেখি খাওয়া দাওয়ার পরেই আমি রেজাল্ট দেবো। তো এই যে আলু আর কাঁচকলার তরকারি, ডালের বড়ি দিয়ে। আচ্ছা, আর মোচাটা, এই যে মোচাটা দেখতে তো বেশ ভালোই লাগছে। শসা, চিপস চিপস চিপস, দই। রান্না করতে ভালো হয়, মাংস রান্না করছে দারুণ। ছোলা দিয়ে, যেহেতু নিরামিষ, ছোলা টোলা দিয়ে ডাল দিয়ে করবো। আমি চাইছি ডায়েট করতে, কম কম খেতে। মা আমাকে খেতে দিচ্ছিল, মা আমাকে বেশি বেশি দেয়। না কতগুলো ভাত দিয়েছে। খেয়ে অভ্যাস হয়ে গেল। সামনে দেখলে তো সামলানো যায় না, কিন্তু চেষ্টা করি কন্ট্রোল করে। মা তো বোঝে না, পেটটা যে কমাবো। দাদুর মোচা ঘন্ট কেমন লাগলো? তোমার ভালো লাগছে? ভালো লাগে। এত ভালো রান্না শিখলো তো লাগতে জানি। ছোটবেলাতে রান্না করে একটা মা বাবাটা আমরা দেখি নাই। জয় বাংলা হলো একবার, তখন ওই যে আসছে আমাদের বাড়ি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এই যে কিষাণু মিতরে যে ঘুমানোর ঢং করছে, ঘুমায়নি কিন্তু, ঠিক আছে। তো আমি আবার একটু সাজগোজ করে নিলাম, একদম একটা জিন্স পরে নিলাম আর একটা টি শার্ট। আসলে গরমের মধ্যে এই ফুল প্যান্ট জিন্স ফিন্স এসব খুব একটা পরা হয় না কোথাও না গেলে। তো সারাক্ষণ হাফ প্যান্ট পরে এই টি শার্ট, হালকা টি শার্ট পরেই ঘুমি। তো যাচ্ছি হচ্ছে গিয়ে কদিন ধরে চেষ্টা করছিলাম এই যে বাতকুলার থেকে দাদুর জন্য কিছু একটা শার্ট প্যান্ট নেওয়ার জন্য, কিন্তু পাচ্ছিলাম না। তো জালালখালি দেখি, না হলে কৃষ্ণনগর যাবো, দাদুর জন্য কিছু একটা নিয়ে আসি। আর হ্যাঁ, তো বেরোই, বেলা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেল। তো তার আগে বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি চলে আসবো। কারণ তোমার জন্য কি আনবো? দাদুর অবস্থা দেখো, তোমার ঘুম টুম নেই দাদু? অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিল, উঠে চলে এসছে গোপনে গোপনে এসে এই যে মোচাটাকে কাটছে। মোচাটা খুব সুন্দর হয়েছিল বুঝলে, খুব ভালো হয়েছে মোচা রান্নাটা। এটা আবার কি হবে, কি রেসিপি এটা? হবে মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে কালকে? বাহ, ঠিক আছে, তাহলে কালকে আবার মোচা খাবো মুগ ডাল দিয়ে। দাদু, এটাও দাদুই রান্না করবে। আজকেও দাদুই করেছিল, তো খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই বাহ বাহবা দিয়েছে সবাই। তো আজকে কালকে আবার মুগ ডাল দিয়ে হবে বলছে। আজকেরটা কি কি দিয়ে করেছিল? ছোলা, শুধু ছোলা আলু, ছোলা আর আলু দিয়ে না? কালকে মুগ ডাল দিয়ে। চলো, এটা হচ্ছে কাঁচকলা। তো আগের দিন এটাকে কেটে ভিজিয়ে না রাখলে এটা খাওয়া যাবে না। তো দাদুর কিন্তু একদম রান্নার প্রতি ভালোই আগ্রহ। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোই। বাইক নিয়ে যাচ্ছি, হেলমেটটা নিতে হবে, কারণ পুজোর সামনে খুব চেকিং বা নিজের সেফটির জন্যও খুব প্রয়োজন। বাতকুলা গেলে নেওয়া হয় না খুব একটা, কারণ অ্যাকচুয়ালি সত্যি এটা খুব বাজে অভ্যাস। হেলমেট নিয়ে বাইক চালানো উচিত, সেফটি ফার্স্ট। তো সেই জন্য হেলমেট একদম খুবই জরুরি, সবাইকে বলছি, কিন্তু নিজেও সেটাই করতে চাই। তখন এই নিজের এই 2-1 কিলোমিটার যাওয়ার জন্য আর নেওয়া হয় না, তাড়াহুড়ো করে বেরোতে হয়, বাজারে ঘাটে যাওয়ার জন্য এগুলো করা হয় না। তবে যখন আমি একটু দূরে যাই তখন নিয়ে যাই, কৃষ্ণনগর রানাঘাট গেলে অবশ্যই নিয়ে যাই। তো দাদুর জন্য একটা জামা প্যান্ট দেখছি, তো এই প্যান্টটা চুজ করলাম একটু কালারের মধ্যে, আর জামা একটা এক কালারের মধ্যে হালকা কালার নিতে হবে, সাদাটা। তাই আমি বলছি দেখি কি দেয়, কালো টাইপের কালারটা।
তো এখানে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে, এখানে পুজো হলো। তো যাই হোক, এই দোকানের সামনেই, এই যে এই দোকানটার সামনেই। তো এখান থেকে একটু কেনাকাটা করি, আর এখানে আসলে মোটামুটি ফিরে যেতে হয় না, তোমাদের আগেও বলেছি। তো যাই হোক, কেনাকাটা হলো, এই যে। তো চলো বেরোই, এটা তাড়াতাড়ি বেরোবো, হয়ে গেছে, চলো। আরে বাপরে, এ তো অনামি ক্লাবের লাইটিং আজকের থেকেই স্টার্ট হয়ে গেছে। ওই 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 দেখো, পুজো শুরু বাটকুল্লায়, অনামি ক্লাবের লাইটিং। অনামি ক্লাবের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, লাইটিং কমপ্লিট, চেকিং চলছে। অ্যাকচুয়ালি লাইটিংয়ের ফিল নয়, এটা হচ্ছে পুজোর ফিল। সব লাইট চলে গেছে, দেখো সব লাইট চেক করতে হয়। বাহ, দারুণ তো, সব চলছে বাটকুল্লায়, পুজো শুরু। সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তোমার একটা সারপ্রাইজ দেবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, সারপ্রাইজ দেবে হাতে হাতে। এ নাও তোমার সারপ্রাইজ। কিষাণ মিত্র সারপ্রাইজ দিয়েছে তোমাকে, নাও। তোমার জন্য কি এনেছো? ব্ল্যাক কালার জামা, হ্যাঁ, ব্ল্যাক কালার জামা, ব্ল্যাক কালার প্যান্ট আর ব্ল্যাক কালার শার্ট। জামা, আর ওইটা ব্ল্যাক কালার। দেখো, একটু একটু পরে দেখো তো দাদু, কোমরে হয় কি? প্যান্ট আছে আর একটা জামা। ব্ল্যাক কালার 28 কোমর আনছি, সবুজ, ব্ল্যাক 28। দেখো হয়ে যাওয়ার কথা, একটুখানি তো 28, ওই 27 কি 28 হবে না। দেখো না একটু, ওই তো প্লাস্টিকটা দিয়ে। বাবা দেখো কেমন নাচ করেছে। তাই? ওরে বাবা, দাঁড়াও, এইটা উঠাও না, ওই যে কাগজটা উঠাও না, এমনি করে আগে পরে দেখো, যদি হয়, না হয় তাহলে আবার চেঞ্জ করতে পারবে। আচ্ছা বাবা, আচ্ছা আমরা মিলাতে 6 হয়েছে নাকি একটু ইয়ে, নাকি একটু ইয়ে করে দেবো? ঠিক আছে না? হ্যাঁ, গেঞ্জির উপরে পড়বা, তাহলে তোমার গা ঠিক হবে। ঠিক আছে, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি তুমি তো নায়ক, তো হিরো, হিরো। এই তো তুলেছি তো, আবার কি? হ্যাঁ, সুন্দর লাগছে, একদম হিরো হিরো। একদম হিরো লাগছে, একদম হিরো লাগছে। বড় লাগছে। এই বড় লাগছে কোথায়? ঠিকই তো আছে। হ্যাঁ বড়ই লাগছে। না না, বড় কোথায়? না বড়। দাদু তো আমাকে অনেক কিছু বানিয়ে বানিয়ে খাওয়ালো, রান্না করে করে। তো ভাবছি দাদুকে আজকে আমি একটা কিছু রান্না করে খাওয়াবো। সেটা হচ্ছে গিয়ে, তার জন্য লাগবে বেসন। সর্ষের তেলটা লাগবে না, ঘরের জন্যই এনেছি। সাদা তেলই বেশি খাওয়া হয়, তো ওই জন্য ওই সর্ষের তেলটা একটু এনে রাখতে হয়, কখনো কখনো এই সিদ্ধ টিদ্ধ মাখাতে গেলে লাগে। আর এনেছি কালো জিরে, সাদা তেল, আর বাকি ঘরেই আছে। আর সেটা হচ্ছে ফ্রিজে। কোথায় দেখি? হ্যাঁ, এই যে পনির, আজকে হবে পনির পকোড়া। পনিরটা আরো আগে নামিয়ে রাখা হচ্ছিল, যে ইয়ে বরফ হয়ে গেছে। তো পনির পকোড়াটা বানানোর জন্য প্রথমত লাগবে তো বেসন। তো বেসনটা এক্ষুনি নিয়ে এলাম দোকান থেকে। তো আন্দাজে কতটা লাগবে জানি না, কারণ পনিরটা হচ্ছে গিয়ে এখনো বরফ হয়ে রয়েছে, একটু গরম করতে রাখলাম। পনিরটা একটু ইয়ে হল, গরম হলো, তারপরে আর দেবো একটু অ্যারারুট। অ্যারারুটটা না দিলে ঠিকঠাক হবে না। তো অ্যারারুট 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিই। অ্যারারুটের মধ্যে মিশিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে কি হবে, একটু ফুলবে টুলবে, ভালো হবে। তো এটা দিয়ে মিক্স করে এর মধ্যে দিতে হবে কালো জিরে, এটা আমি এক্ষুনি নিয়ে এলাম। কালো জিরে দিয়ে দিলাম।
আর একটু দেব লবণ স্বাদ মতো। এবার এটাকে মিক্স করি। আর একটু দিয়ে দিই হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কালারটাও ভালো হবে, একটু টেস্টিও হবে। তো এটা মাখানো হয়ে গেছে, মানে সব কিছু মিক্স করে দিয়েছি। হাতটা ফাটাতে হবে, অত সস্তা না। দাঁড়াও আগে মিশিয়ে সবাই বলছে দেখবি বেসনটা যখন ভাজবে তখন হবে ঠিক। আজকে ফাটানো যাবে এমনিতে বড় লাগবে। ভালো করে নাকি ফাটাতে হবে, ফাটিয়ে ফেলবো একবার। দেখি কত ফাটাতে হবে। দাদু বলছে হাত দিয়ে ছাড়া নাকি ফাটানোই যায় না। দাদু কত কায়দা জানে, দাদুর থেকেও বেশি কায়দা জানে। দাদুর থেকে চপের দোকান ছিল। কি চপ বানিয়েছো তুমি? কি বলবা তো? তোর নিজের দোকান না? পটলের চপ, টমেটোর চপ। পটলের চপ? হ্যাঁ। জীবনে প্রথম শুনলাম পটলের চপ। তোর মায়ের কাছে বড় না, পটলের চপ কষ্ট নাকি? পটলের চপ কোনোদিন আমি খাইনি। তাইলে ফেটানো কাকে বলো? তুমি ফেটানোর কথা বলেছো। ফাটাও না, যত ফাটাবো তত ভালো লাগে। পনিরটা একটু বরফ রয়ে গেছে তো, এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ, জল থাকলে আগে লাগবে হয় না। দাদু বলছে ইয়েটাকে বেসনটাকে অনেক ফাটাতে হবে। তো দাদু বসে বসে ফেটাচ্ছে, আর আমি এদিকে পনিরটাকে একদম পিস করে নিলাম। এবার তেলটা গরম বসিয়ে দিই। তেল গরম বসিয়ে দেবো? যাও। তো কড়াই বসিয়ে তেল দিয়ে দিই, দাদু এদিকে ফেটাতে থাকো। চলো অল্প অল্প করেই ভাজবো। তো বেসনটা দাদু বললো ফেটানো হয়ে গেছে, এবার এক এক করে ছাড়বো। তেলটাও গরম হয়ে গেছে, সরিয়ে দিই। আরে নরম হয়ে গেছে। যাও। ওই তো ফুলতেছে আবার কি? এইটা খোলা দেখতেছি, কালকে দেখবো। কালকে দেখবো 15 ভক্ত হবে, তখন দেখবো। কালকে দেখবো। কালকে দেখবো কীভাবে খাওয়া। কত সুন্দর হয়েছে আবার কি? হ্যাঁ, কি দেখো দেখি, দাদুর তো নাতিরে ভালো বলতে ইচ্ছা করে না মনে হচ্ছে যেন। দেখো দাদুর খালি নাতির বদনাম করে। এত সুন্দর সুন্দর ফুলেছে, দেখো এর থেকে আবার কত ফুলবে। দাদু বলছে দেখো হোর করছে, বলছে হয়নি। দেখো কি সুন্দর হয়েছে মা। দেখো তোমার কাকা কিন্তু বদনাম করে আমার, বুঝলো তো, খালি বদনাম করে। দেখবো না, কালকে বলেছে বানাই খাওয়াবে আমাদের। কি বানাবে? পটলের চপ বানাবে, সে নাকি বিশাল ভেজ বিরিয়ানি। তেল বেশি খায়, সবসময় তেল বেশি মানে না তো। আরে কত তেল আছে, তেল কি নষ্ট হয়? তেল নষ্ট হয় না। তোমার মতো মতো আসলে কেমন? এই হয়েছে আমাদের পনির পকোড়া। দাদু বলছে ফোলেনি, তো খারাপ কোথায় বলেছে? দেখবো আর খুলে রেখে। আচ্ছা দেখবো দাদুর ফোলা কেমন ফোলা। আমার তো এরকম হয়েছে। আর নেক্সট এটা ভাজা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকে পনির পকোড়া। তো আমার আইডিয়াতে এই পর্যন্তই হয়েছে। দাদু তো বলছে আরও হতো ভালো, তো জানি না দাদুর আরও কত ভালো হতো। তো দেখা যাক, কালকে বলেছে পটলের বানিয়ে দেখাবে, পটলের চপ। তো তিনটে করে হবে, তো তিনটে করে দিয়ে দিই। আর 1 2 3
4 5 6 7 8 9 10 একটা বেশি চলো আমাদের তারে দিতে না না এটা আমাদের না হ্যাঁ এটা আমাদের না তোমার জন্য কিচ্ছু নেই তারা তোমারটাই খেলবো বাবা তারা বুঝলে তোমারটাই খেলবো না দেখো আমারটা খেলে হবে না দাঁড়াও নিয়ে চলো সবাইকে নিয়ে চলো আমার জন্য বলছেন না কেন ঠিক না একটা দাদাকে দাও না দাদাটা নিয়ে চলো এটা আমার চলো চলো দিচ্ছি চলো না সবার আছে বুঝছো? কোনটার জন্য এটা আমার আর ঠাম্মি আর তোমার ওইখানে মাঝখানে নাও দাদার জন্য নিয়ে আসছেন আর এটা হচ্ছে বাবুর জন্য দাদাকে দাও বদ্দাকে দাও এই নাম্বারটা এত টক কেন গো? এটা তো কিষান কেচপ সব থেকে ভালো কেচপ এটা সে তো জানি টক কেন একবারে সস্তা 1.35 এইবারে সস্তা টক এর আগের বারটা মিষ্টি মিষ্টি তো টক একটু টেস্ট হয় টেস্টি টেস্টি হয়ে যাবা তুমি বললেই হবে সব কিছু হয়ে গেছে আর নাই। তিনটে হয়ে গেছে হয়নি না হয়েছে হয়নি হয়ে গেছে। না না মা না আনবো না। তাহলে